এটি শুধু একটি নদীর গল্প নয়, এটি সীমান্ত বাংলার আত্মকথা। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক নির্মম বাস্তবতা। জলবায়ু পরিবর্তনে প্রথম আঘাতটা আসে এই নদীর উপরই। ঘন ঘন ঘূর্ণিঝড়, সিডর, আইলা, আমফান আর রেমালের তাণ্ডবে ইছামতি বারবার রুদ্রমূর্তি ধারণ করে। নদী উপচে পড়ে, প্লাবিত হয় গ্রাম, ভেসে যায় চিংড়ির ঘের। নদীর তীব্র স্রোতে বিলীন হয়ে যায় মানুষের শেষ সম্বল, ঘরবাড়ি। তার উপর সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে নদীর নোনা জল ঢুকে পড়ে মূল ভূখণ্ডে। মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় মাইলের পর মাইল জমি আজ লবণাক্ত। একসময় যেখানে ছিল সবুজ ধান ক্ষেত, আজ সেখানে অনেক ভূমি অনুর্বর হয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। এছাড়া সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে এই অঞ্চলের মানুষ। তাই জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইছামতির জল সুন্দরবনের পরিবেশগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ইছামতি আজ ভালো নেই। পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, কমছে তার নাব্যতা। বিশেষজ্ঞদের মতে, যদি অনতিবিলম্বে এই সীমান্ত নদী ড্রেজিং বা খনন কার্য পরিচালনা না করা হয়, তবে এই অববাহিকা অচিরেই মৃত অঞ্চলে পরিণত হবে। দুই দেশের যৌথ উদ্যোগে নদী বাঁচানোর মহাপরিকল্পনা এখন সময়ের দাবি। নদীকে শাসন নয়, নদীকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। জনসচেতনতা বৃদ্ধি, ম্যানগ্রোভ সংরক্ষণ, উপকূলীয় বনায়ন ও প্লাস্টিক দূষণ বন্ধ করার মাধ্যমে এই অনন্য পরিবেশকে রক্ষা করতে হবে আমাদের নিজেদের স্বার্থেই। কারণ ইছামতি বাঁচলে বাঁচবে এই অঞ্চলের সভ্যতা। বিভূতিভূষণ রচনা করেছিলেন এই ইছামতিকে নিয়ে। এটি শুধু একটি নদীর গল্প নয়, এটি সীমান্ত বাংলার আত্মকথা। দিন শেষে সূর্য যখন অস্ত যায়, তখন সে আলো ছড়ায় ইছামতির পুরো জলরাশিকে। ইছামতি কোনো সীমানা নয়, ইছামতি হলো দুই বাংলার মিলন সেতু। এই নদী দেখেছে সাম্রাজ্যের উত্থান, জমিদারদের পতন, দেশভাগের কান্না, মৎস্যজীবীদের সংগ্রাম, সুন্দরবনের সবুজ নিঃশ্বাস, আর আজ জলবায়ু পরিবর্তনের হুমকি। তাই ইছামতি কেবল একটি নদী নয়, এটি বাংলার ইতিহাস, বাংলার অর্থনীতি, বাংলার প্রকৃতি এবং বাংলার মানুষের অবিনাশী স্মৃতির ধারক। যতদিন জোয়ার ভাটা থাকবে, ততদিন বেঁচে থাকবে ইছামতির গল্প। গল্প নয়, সত্যি। মানুষের চোখের জলে তৈরি হয়েছিল এক হ্রদ। সেই হ্রদের গল্প জানতে সঙ্গেই থাকুন।